তেলের অপেক্ষায় পাম্পের লাইনে কাটছে ঘন্টার পর ঘন্টা। জ্বালানি তেলের খোঁজে প্রতিদিনের মতো আজও এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন গ্রাহকরা। ভোর থেকে রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মেলেনি কাঙ্ক্ষিত জ্বালানি। দুপুরের পর নগরীর বেশিরভাগ পাম্পগুলো বন্ধ করে দেওয়া হয়। পাম্প কর্তৃপক্ষ বলছে, রেশনিং করে জ্বালানি দিয়ে কুলানো যাচ্ছে না। ডিপো থেকে পর্যাপ্ত তেল না দেয়ায় খুব বেশি সময় সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলেও জানান তারা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আমাদের অকটেন এবং পেট্রোল জ্বালানি তেল শেষ হয়ে গেছে। দুপুর থেকে এই অবস্থা রাজধানীর বেশিরভাগ পাম্পে। সবাই লাইন ধরে দাঁড়িয়ে থাকবেন না। এরপরই চলে ছুটোছুটি কোথায় মিলবে তেল। আবার যেসব পাম্প সকাল থেকে তেল সরবরাহ করে যাচ্ছে সেখানেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকরা 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল পাচ্ছেন তারা। জ্বালানি তেল পেতে এই ভোগান্তি এখন নিত্যদিনের স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে। একটা সময় ছিল সব অফিসে যাওয়ার আগে আমি নাস্তা করব, খাবো, এখন আমার ওইগুলো বাদ। এখন ফার্স্ট চিন্তা থাকবে আমার 1 সপ্তাহ ফুয়েল নিতে হবে আমাকে। বলার আসলে ভাষা নাই। আমরা যারা অফিসগামী আছি আমার জন্য আরও কষ্ট হয়ে যায় জিনিসটা। সকালে আসছি 3 ঘন্টা হয়েছে, অনেক বাজে অবস্থা। এরকম আর কি গাড়ি চালানো প্রবলেম। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল পাননি অনেকে। ডিপো থেকে তেল আসার অপেক্ষায় আবারও লাইনে দাঁড়িয়েছেন তারা। কালকে নিতে পারি না, আজকে আবার ওই 8:30 থেকে এখান থেকে লাইনে আছি। আমার অফিস টাইম যেটা ছিল সেই টাইম থেকে আমাকে এক্সট্রা টাইমটা এটার পারপাসে দিতে হচ্ছে। খুব অস্বাভাবিক জীবনযাপনই করছি এই তেলের বিষয়টা নিয়ে। নগরীর বেশিরভাগ পাম্পে রেশনিং পদ্ধতিতে জ্বালানি দিচ্ছে কর্তৃপক্ষ। এতে সন্তুষ্ট নয় চালকরা। 2 ঘন্টা লাগায় এখন লইছে 10 লিটার তেল। 10 লিটার তেল থেকে আমরা ডিউটি করতে পারি, আমরা 100 কিলো গাড়ি চলে। বিশেষ করে যারা রাইড শেয়ার করে তাদের জন্য এটা চরম অনেক কষ্টের একটা বিষয়। রবিবার থেকে যখন অফিস শুরু হবে তখন এই জ্যামজট বা এই লাইন হয়তো আরও দীর্ঘ হবে। পাম্প কর্তৃপক্ষ বলছে, চাহিদা অনুযায়ী জ্বালানি ডিপো থেকে না পাওয়ায় রেশনিং পদ্ধতিতে দিতে বাধ্য হচ্ছেন তারা। তেলের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট কাটবে না বলে জানায় পাম্পগুলো। আমাদের জন্য নির্দেশনা আছে যে ঠিক আছে, যতটুকু না আমরা পেয়েছি বা আমরা বরাদ্দ পাবো ততটুকু না আমরা দিয়ে থাকবো। আমাদের এখানে যেই ভিড়টা, এই ভিড় যেই মানুষের আতঙ্কটা, এর কারণে আমাদের হিমশিম খেতে হচ্ছে। গতকাল রাতে আমাদের অকটেন পেট্রোল গতকাল রাতে 11টার দিকে শেষ হয়েছে। ডিজেল আছে আমাদের পর্যাপ্ত, ডিজেল আমরা দিচ্ছি। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।